লিওনেল মেসি ছিলেন না দলে, থিয়াগো আলমাদাকেও খেলাননি কোচ। আর সেই দুই শূন্যতাই যেন স্পষ্ট হলো আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচে। গুয়ায়াকিলে স্বাগতিক ইকুয়েডরের কাছে 1-0 গোলের হারে মাঠ ছাড়তে হলো লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় নিকোলাস ওতামেন্দির লাল কার্ড আর যোগ করা সময়ের বিতর্কিত পেনাল্টি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তে ভ্যালেন্সিয়ার নেয়ার শটে হার মানেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের ময়েস কাইসেদোর লাল কার্ডে খেলাটা 10 জনে সমতায় ফিরলেও গোল শোধ করতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচ জুড়ে আর্জেন্টিনা নামমাত্র 8টি শট নিলেও একবারও ইকুয়েডরের পোস্টে বল রাখতে পারেনি। মেসি আলমাদাবিহীন আর্জেন্টিনা ছিল অনেকটাই নিস্তেজ। স্কালোনির বদলিরাও ম্যাচের ছন্দ ফেরাতে ব্যর্থ হন। ফলে 2009 সালের পর প্রথমবারের মতো লাল কার্ড ও পেনাল্টির আঘাত একসঙ্গে সহ্য করতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এই হারেও বিশ্বকাপে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকান বাছাই শেষ করল আর্জেন্টিনা। আর সমান ম্যাচে 29 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ টিকিট আগেই নিশ্চিত ইকুয়েডরের। শুধু তাই নয়, আর্জেন্টিনার বিপক্ষে প্রায় 1 দশক পর জয় পেল ইকুয়েডর। র্যাঙ্কিংয়েও আর্জেন্টিনাকে এখন 3-এ নামতে হবে। বিশ্বকাপ জেতা স্কালোনির দল অবশ্য তাতে চিন্তিত নয়, কিন্তু ইকুয়েডরের বিপক্ষে এলোমেলো ফুটবল দলটির সমর্থকদের চিন্তায় ফেলেছে। মেসি 2026 বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না এই যখন আলোচনার কেন্দ্রে, ঠিক তখনই স্কালোনির দলের এমন অসহায় হার।